out again. It's a rich thing. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো এই যে দেখতেছেন উপরে এমএস ইন্টারন্যাশনাল। সো এমএস ইন্টারন্যাশনাল আসলাম কেন? হ্যাঁ, আপনারা সবাই থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছেন। এন্ড আমার পিছনে আছে শিবলু ভাই। হ্যাঁ শিবলু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কেন আসলাম ভাই? আজকে আসছেন ডিজিআই মাইক টুর একটা আনবক্সিং ভিডিও করার জন্য, এবং মাইক টুরটা আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল আছে, সেটাও আপনার ভিউয়ারদের জানানোর জন্য। হ্যাঁ, তো এখন আমরা এটার আনবক্স করে ফেলি। এটা হলো ডিজিআই মাইক টু। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা হচ্ছে এরকমের হয়। সো আমরা এখন এটার আনবক্সিং করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে যে উপরে যে পলিটা আছে এটা পিল অফ করে ফেলছি। জোস। এন্ড এটা যদি আমরা টপ থেকে খুলি, ওয়াও, জোস। এখানে হচ্ছে ডিজে এর একটা ট্যাগ দেওয়া আছে এন্ড ডকুমেন্টেশন। এই হচ্ছে ডকুমেন্টেশন এন্ড স্টিকার্স। এটা সাইডে রেখে দেই। এন্ড এই পাশ দিয়ে হচ্ছে জিপ আউট করে এই একদম জোস করছে। আগের থেকে হচ্ছে অনেক বেটার কোয়ালিটি করছে। এন্ড এই হচ্ছে এই যদি হচ্ছে দেখাই, এটা হচ্ছে টাইপ সি, ইউএসবি টু টাইপ সি। এন্ড এই হচ্ছে টিআরএস কেবল, টিআরএস টু টিআরএস 3.5 mm। এন্ড এখানে হচ্ছে উইন্ডশিল্ড, দেন আরেকটা সিলিকা জেল। ডিজে এর সবচেয়ে ভালো যে জিনিসটা, এটা হচ্ছে সবকিছুর মধ্যে হচ্ছে সিলিকা জেল থাকে। এন্ড ফাইনালি ওয়াও, এটার যে বিল্ড কোয়ালিটি, এটা খুবই জোস করছে। পুরোটা হচ্ছে মেটাল মেটাল ফিল দিচ্ছে। এন্ড এই হচ্ছে চার্জিং হাব। সো উপরে হচ্ছে ডিজের ব্র্যান্ডিং করা, আর নিচের দিকে হচ্ছে এই হিঞ্চ দেওয়া আছে, এটা প্রেস করে হচ্ছে খুলতে হবে। এন্ড এখানে হচ্ছে চার্জ কতটুকু আছে, এটা চার্জ ইন্ডিকেটর, 4টা লাইট দেওয়া আছে। এন্ড নিচের দিকে যদি আমি দেখি তাহলে হচ্ছে রাবার দেওয়া আছে যেন ফর বেটার গ্রিপ। এন্ড এই পাশে কোনো কিছুই নাই। দেন রাইট সাইডে কিছু নাই। এন্ড একদম পিছনে টাইপ সি চার্জিং একটা পোর্ট দেওয়া আছে। সো আমরা যদি এটা খুলি, ওয়াও, জোস। খোলার সাথে সাথে এটা অন হয়ে গেছে। এন্ড কত পার্সেন্ট চার্জ আছে, এন্ড এটা চার্জ হচ্ছে, এটা দেখাচ্ছে। সো আমরা যদি ট্রান্সমিটার যদি দুইটা দেখাই, হ্যাঁ আগের থেকে দুইটা বড় হয়েছে। এন্ড অসাধারণ, চমৎকার চমৎকার ট্রান্সপারেন্ট লুক। এন্ড এই যে ম্যাগনেট লেগে গেছে, যেটা হচ্ছে আবার এটা খোলা যায়। হ্যাঁ, এন্ড এই তো এই যে এটা যদি আমি এভাবে রেখে দেই তাহলে হচ্ছে এটা চার্জ হতে থাকবে এইভাবে। এন্ড আমি যদি ট্রান্সমিটার নিয়ে যদি কথা বলি, তাহলে নিচে হচ্ছে 4টা ডট দেওয়া আছে, যেটা দিয়ে হচ্ছে ট্রান্সমিটারটা চার্জ হয়। আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ট্রান্সপারেন্ট ভাবে আসে। উপরে হচ্ছে ডিজে এর একটা লোগো আছে। এন্ড এই হচ্ছে মাইক্রোফোন গিল। এন্ড এই পাশে হচ্ছে 3 mm আউটপুট। এন্ড যদি আমি রাইট সাইডে যদি দেখি তাহলে হচ্ছে এখানে পেয়ারিং বাটন এন্ড পাওয়ার বাটন আছে। এন্ড এই পাশে হচ্ছে পজ এন্ড আলাদা হচ্ছে রেকর্ড করার জন্য, এটা ইন্টারনাল রেকর্ড করার জন্য এই বাটনটা দেওয়া আছে, ডেডিকেটেড বাটন। এন্ড এই পাশে হচ্ছে টাইপ সি। যদি আপনি চান তাহলে হচ্ছে আলাদাভাবে এটা চার্জ করতে পারবেন উইদাউট চার্জিং কেস। সো আপনি চার্জিং কেসের মধ্যে যদি এভাবে রেখে দেন তাহলে হচ্ছে এটা চার্জ হবে, চার্জ হচ্ছে অলরেডি। সো আমরা যদি রিসিভারটা যদি দেখি, রিসিভারটা একদম অসাধারণ করছে। এটা যদি এখন আমি এই যে নবটা যদি ঘুরাই এদিকে, সো আমি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারবো।
হ্যাঁ, অ্যান্ড এই যে যে বাটনটা দেখতেছেন এটা দিয়ে হচ্ছে সিলেক্টর বাটন, অ্যান্ড নব দিয়ে হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, অ্যান্ড এটা কিন্তু টাচ সেন্সিটিভ, আপনি চাইলে হচ্ছে এটা এভাবে কাজ করতে পারবেন, মানে নেভিগেশন করা যায়। রিসিভারটা নিয়ে কথা বলি তাহলে হচ্ছে নিচের দিকে আছে টাইপ সি পোর্ট, অ্যান্ড এদিকে হচ্ছে কানেক্টিং ডট 4টা, অ্যান্ড এই পাশে হচ্ছে ডিসপ্লে সেকশন, যেটা হচ্ছে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন। অ্যান্ড কিছুটা এটা ডিজে এর সব প্রোগ্রামের মতোই, এটা হচ্ছে আপনি নব দিয়ে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ট্রোল করতে পারবেন। যেটা আমি যদি এখন দেখি যে সেটিংস, আমি ইচ্ছা করলে টাচ অপারেট করতে পারবো এখানে, হ্যাঁ, ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো, অ্যান্ড সব কিছুই কন্ট্রোল করতে পারতেছি। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, ডেট, টাইম, অ্যান্ড ফ্যাক্টরি রিসেট, অ্যান্ড ভার্সন, ইচ অ্যান্ড এভরিথিং। সো আমরা এখান থেকে বের হইতে গেলে উপরের দিকে জাস্ট সোয়াইপ করলেই হবে, অ্যান্ড নিচের দিকে যদি আমি সোয়াইপ করি তাহলে হচ্ছে এটা মেনু বাটনগুলো আসবে। সো আমরা রিসিভারের হচ্ছে সব কিছু এখন দেখব। বাম পাশে দেওয়া আছে হচ্ছে 3mm জ্যাক, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আপনি মনিটর করতে পারবেন, অ্যান্ড এটা দিয়ে আউট করতে পারবেন। সে আপনি এভাবে নিয়ে এখন আপনি যদি অ্যান্ড্রয়েডে অথবা আইওএসতে কাজ করতে চান তাহলে হচ্ছে এই জাস্ট এই কভারটা খুলে নিলেই হবে। আগের ভার্সনটাতে যেটা ছিল সেটা একটু সমস্যা ছিল, আর এটা ডিজিআই চেঞ্জ করে দিছে যে জিনিসটা, এখন এটা মাইকের সাথে আপনারা আগে ছিল না, এটা আলাদা কানেক্ট করতে হইতো, বাট এবার এটা চেঞ্জ করে দিছে পুরোটা। সো আমরা এই পাশে যদি দেখি পাওয়ার বাটন, অ্যান্ড পাওয়ার বাটনটা যদি আমরা সিঙ্গেল প্রেস করি তাহলে হচ্ছে এটা লক হয়ে যায় স্ক্রিন, অ্যান্ড কাজ করবে না, অ্যান্ড আরেকটা যদি আমরা প্রেস করি তাহলে এটা আনলক হয়ে যায়। কেসে রাখা অবস্থায় আর ট্রান্সমিটার এবং রিসিভারগুলো সবগুলো চার্জ হতে থাকে। অ্যান্ড আমি যদি টাইপ সি কানেক্টরটা দেখাই, এই হচ্ছে টাইপ সি কানেক্টর, যেটা হচ্ছে 8টা ডটের মাধ্যমে এটার রিসিভারের সাথে কানেক্ট হয়। অ্যান্ড আপনারা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এটা নিচের দিকে পুল অফ করবেন, হ্যাঁ, এটা খুলে যাবে, অ্যান্ড এটাকে হচ্ছে এভাবে প্লেসমেন্ট করে উপরের দিকে জাস্ট এই যে অ্যারোটা ধরে উপরের দিকে লাগাই দিলেই হবে। এখন গুড টু গো, এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে কাজ করার জন্য। এই যে এটা ডিটেক্ট করতে পারছে যে কনফার্মের জন্য আমরা হচ্ছে এখানে কনফার্ম করে দিব, অ্যান্ড এটা কাজ করতেছে। সো ডিজে এর প্রত্যেকটা জিনিসই আপনি এক্সপিরিয়েন্স যদি করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা রিলায়েবল। এটা যদি আপনারা এটা পুল অফ করতে চান অথবা খুলে ফেলতে চান তাহলে হচ্ছে এই পাশে হচ্ছে একটু জোরে প্রেস করলেই এটা এসে পড়বে, অ্যান্ড আপনারা এটা সহজে খুলে ফেলতে পারবেন। অ্যান্ড আপনারা যদি লাইটনিং পোর্টটা যদি অ্যাটাচ করতে চান তাহলে হচ্ছে সেম অ্যাজ আপনার টাইপ সিতে ওইভাবে আপনি এটাকে অ্যাটাচ করবেন, অ্যান্ড আপনার আইফোনে এটা লাগানোর জন্য রেডি। সো আগের মতোই এটা আপনারা একটু প্রেস করে তারপর হচ্ছে খুলে ফেলবেন। এখানে একটা লকিং মেকানিজম আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না যে এই যে এটা নিচের দিকে যায়। সো দ্যাটস ওয়াই আপনারা একটু নিচের দিকে প্রেস করে, আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, এটা নিচের দিকে একটু প্রেস করে তারপরে আপনারা এইভাবে নিচের দিকে একটু প্রেস করলেই এটা একটু শক্ত বাট খুলে যাবে। ডিবি -1 2 এভাবে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। একদম সর্বনিম্ন -12 এ যায়, যেটা হচ্ছে সাধারণ মাইক্রোফোনগুলো হচ্ছে -12 পর্যন্ত যায়, অ্যান্ড +12 পর্যন্ত যায়। সো আমরা এটাকে হচ্ছে আইডল অবস্থায় 0ই রাখবো, অ্যান্ড এই পাশে হচ্ছে অটো অফ, তারপরে হচ্ছে লিঙ্ক ডিভাইস লিঙ্ক করা যাবে। এখন আমি আপনাদেরকে যদি দেখাই দিব একটা, যে আমার উপরে যে DJI Osmo Action 4 আছে সেটার সাথে কীভাবে লিঙ্ক আপ হবে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাই দিব। সো এখান থেকে গেইন রিকভার করা যাবে, অ্যান্ড এখানে মনো করা যাবে, অ্যান্ড স্টেরিও করা যায়, অ্যান্ড উপরে সোয়াইপ করলে এটা ব্যাগে চলে যাবে। শিলু ভাই, এখন তো আপনার এখানে হচ্ছে DJI Mic 2টা লাগানো আছে, আপনার এখন ফিলিংস কেমন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হ্যাঁ, এখন এটার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা আপনি একটু চেক করে দেন। পাওয়ার বাটনে একটা সিঙ্গেল প্রেস করলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যায়। হ্যাঁ, এখন নয়েজ ক্যান্সেলেশন হবে। হ্যাঁ, ভাইব্রেশন ফিল করছেন একটা, এন্ড আমিও চেক করি এখান থেকে। আশা করি আপনাদের কাছে DJI Mic 2 এর ফার্স্ট ইমপ্রেশন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড কমেন্ট করে যাবেন যে ইনডেপথ রিভিউ আপনারা চান কিনা। সো এই মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাবেন MS ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্কে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।